কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করবে আমার আল্লাহ পাক তামান্নামাই কোরআনের 3 ভাগের 1 ভাগ করার সব লিখে দিবে। আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার, আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 2 বার পাঠ করবে আমার আল্লাহ পাক তামান্নামাই কোরআনের 3 ভাগের 2 ভাগ করার সব লিখে দিবে। করবে আমার আল্লাহ পাক তামান্নামাই সম্পূর্ণ কোরআন কারীম তেলাওয়াত করার সব লিখে দিবে। সুতরাং যে ব্যক্তি ঈদের সাথে ইতিসাবের সাথে মন থেকে সূরা ইখলাস 3 বার পাঠ করবে আমার আল্লাহ পাক তামান্নামাই গোটা কোরআন কারীম তেলাওয়াত করার সব লিখে দিবে। একটুখানি দরুদ পড়ুন আল্লাহুম্মা اللهم صل على مولانا محمد صلى الله عليه وسلم إمام أحمد بن حنبل رسول الله صلى الله عليه وسلم إرشاد করেছেন কেউ যদি ফরজ নামাজের পর 10 বছর ক্লাস করবে কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর ফজর নামাজটা কিন্তু ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর একটা ফরজ নামাজ ওই আপনার ফজরের নামাজে 2, জোহরের নামাজে 4, আসরের নামাজেও 4, মাগরিবে 3, এশায় 4, মোট 7। এই 7 রাকাত 2 রাকাতের পরে ফজর নামাজের পরে 2 রাকাত ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বে। ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বে কাল কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশের পর আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে দেবেন। আল্লাহ ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দা উদখুলবি আই বাবিন তাশা, জান্নাতের যতগুলো দরজা ছিল সবগুলো দরজা খোলা আছে, যে দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে দাও। আপনারা কি 75 ফরজের পর 10 বার পড়তে রাজি আছেন? আপনারা তুমি হাত করেন, লক্ষ্য করে হাত করেন তো। আজকে কি খেলছেন? খেলছেন ভালো আছে। এত বেশি যে সহিহ বুখারী জিলদ 3 একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মুক্তি করার জন্য এক মসজিদের দায়িত্ব দিয়ে পাঠালেন। মদিনা মুনাওয়ারা মসজিদ নববীতে জুড়ে এক জায়গায় ওই ইমাম সাহাবী প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়তেন। কি পড়তেন? মুসল্লি সাহাবীগণ ওই ইমাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই ব্যাপারটা কি? অন্য কোন সূরা জানেন না আপনি? মুখস্থ নেই? প্রত্যেক ওয়াক্ত নামাজে একটা সূরার সাথে এই সূরাটা মিলান। ওই ইমাম সাহাবী কোন ফতোয়া দিলেন না, শুধু একটাই জবাব দিলেন, আনা উহিব্বুহা, যে আমি এই সূরাটাকে খুব মুহাব্বত করি, ভালোবাসি। সাহাবারা আল্লাহর হাবিবের কাছে এসেছেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে ইমাম সাহেব দিয়েছেন উনি তো প্রত্যেক ওয়াক্ত
পড়েন প্রত্যেক অক্ত নামাজে সূরা ইখলাস পড়েন কি পড়েন রাসূলুল্লাহ বলেন সত্যি কি তুমি প্রত্যেক অক্ত নামাজে সূরা ইখলাস পড়ো নাকি ওই ইমাম সাহেব বললেন যে হুজুর পড়ি অন্য সূরাও পড়ি সাথে এটা যোগ দেই হুজুর বললেন কেন তুমি এটাকে ওয়াজিব আর ফরজ বানাচ্ছো কেন ওই ইমাম সাহেব যখন কথা দিলেন না এতে জবাব দিলেন আনা অনেক যে হুজুর আমি এই সূরাটাকে খুব মুহাব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন ওরে সাহাবী হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ একমাত্র সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহ নূরের জান্নাতে ঢুকাইয়া দিবে তাফসীরুল কুরআন আযীমের চতুর্থতম খণ্ডে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ইখলাস সুজুদে একটি হাদিস উল্লেখ করেছেন নূরুল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমালা আইয়ানা ফানামা আলাইহি সুম্মা তাআবু বিল ইখলাস বিহাদাল্লাহ ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাহ يقول رب عز وجل يا عبدي ادخل على يمينك الجنة আপনি যদি রাতে ঘুমাতে চান যদি আপনি ডান পথে ঘুমান চক্ষু বন্ধ করে 100 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন ওরে বান্দা তোর কোনো হিসাব নাই তোর কোনো নিকাশ নাই ডান দিক দিয়ে সোজা তুমি আমার জান্নাতে ঢুকে যাও আপনার তো বলে ওটা একটা ফরজের পর 10 বার এবং রাতে ঘুমানোর সময় তার প্রতি শরীর 100 বার করতে রাজি তো আর কাছে হাত শুকায় দেখাই দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার কি কথা দিলেন আপনি ওয়াদা করেছেন যে করবেন যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে ওয়াদার বরখলাফ করে চলছে মুনাফিক অনেকে তো নামাজই পড়ে না তাহলে সূরা ইখলাস পড়বে না আইসা ধরলে হুজুর আইসা সামনে কোরআন কি নামাজ পড়ে নাকি আমরা সূরা ইখলাস পড়ব কত বলে আমরা কি অস্তিত্ব সামলা তত্ত্ব দেখতে দেখতে কাটায় আছে না সিনেমা দেখতে দেখতে কাটায় আছে না কেউ টেলিভিশন দেখতে দেখতে কাটায় আছে না আমরা পুরো এখন আমরা ঈশান মাগরিব থেকে শুরু করে আপনার ফজর পর্যন্ত দেখি আমরা ঈশান নামাজ পড়ব কতক্ষণে সূরা ইখলাস পড়ব কতক্ষণে তাহাজ্জুদ করব কতক্ষণে আর ফজর নামাজ তো দেখি নাকি যাই না ফজর নামাজ তো গেছে নাকি আপনারা কি পড়বেন তো যদি আপনারা না করেন ওয়াদা দিয়েছেন যদি ওয়াদা দিয়ে না করেন তাহলে মনে করব আপনারা মুসাফিরদেরকে কষ্ট দিয়েছেন বুঝবো যে এই জ্ঞানের মানুষ মুসাফিরদের একটু কষ্ট দিতে ভালোই বলে যদি না করেন তাহলে মনে করবো যে মুসাফিরদেরকে কষ্ট দিয়েছেন এবং আপনারা মুনাফিক হচ্ছেন আপনাদের কি কষ্ট হয়েছে এই কথাটি বলো আপনাদের কি কষ্ট হয়েছে আলোচনা করবে নাকি দোয়া করে দেব দোয়া করে দিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা সূরাটির ফজিলতের কথা শুনলেন এখন সূরাটির সাধারণ নজরুল বা স্বামী নজরুল শুনতে হবে না নিশ্চয়ই হবে সাধারণ নজরুল মানে কোন প্রেক্ষাপটে সূরা ইখলাস নাযিল হয়েছে কিভাবে নাযিল হয়েছে কোন জায়গায় নাযিল হয়েছে
সেই খবরটা মুরগির দরকারে যাও, দোকান দরকারে না যাও, বুঝতে পেরেছেন? সেই আমরা তাহলে খাতুন নজরুল বা স্বামী নজরুল শুনি নাকি? এবং নজরুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। এই তোমরা উঠে কিন্তু দাঁড়িয়ে থাকো না, বসো, বসে যাও। আর আলোচনা করলে তারপর বিমাবিটা যৌথুবা বলবে, যৌথু শোনে না, যৌথুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, মক্কার কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য দাওয়াত একত্রিত হলো। কোথায় একত্রিত হলো? দাওয়াত একত্রিত হলো। যারা হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন তাদের শুনে নিয়ে তারা বলে দিবে দাদা মুদ্রা কোথায় ছিল। আপনার কি চোখ লাল হয়েছে? বন্ধন করছে? কাজ খারাপ গেছে? চোখ লাল হবে, রাত হয়ে গেছে, ঘুমে চোখ লাল হয়ে গেছে। চোখ লাল হয়ে গেছে আমি দেখছি। আমার কি লাল হয়েছে? বুঝতে পারি নিজের চোখে নিজে কোনদিন দেখা যায়? আয়নায় ঘুরে দেখা যায়। ওদের একটা কথা আছে না, আসল তো ভালো সেই জন্য মাথার চুলগুলো কালো নাকি? একদিন একটা দাড়ি কেটে যায় আর মরণের ডাক বেশি যায়। এই চোখে দেখা না, একটা দাড়ি কেটে যায়, একটা চুল কেটে যায়, মরণের চিঠি এসে যায়। ওই যে একটা কথা আছে না, হারিয়ে যাব একদিন আমি, ভুলে যেও না তোমরা আমায়। কথা ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। চাই যে তোমার শুধু করোনা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। যেরকম কেমনে যেতে হবে, যেরকম আজকে একজন চলে গেছে দিনের মাসের সময়, সেরকম সবাই চলে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার গ্রামে, আমাদের গ্রামে আমার মতো একটা ছেলে, তার বয়স আমার মতোই, আমাদের মতোই দুনিয়া, সে মারা গেছে। আমার মতোই বয়স, আমার মতোই, বুঝতে পারছেন, সে মারা গেছে। এরকম সবাই চলে যেতে হবে। আর 87-88 বছরের মধ্যে 87 বছর ছিল, 88 বছরের মধ্যে আমাদের সকলকে দুনিয়ার মধ্যে থেকে চির বিদায় দিয়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? একটা ছেলে 85 বছরের মধ্যেই আমাদের সকলকে দুনিয়ার থেকে চির বিদায় দিয়ে চলে যেতে হবে। যেরকম একটা ছেলে সে জন্মগ্রহণ করবে, সে বড় হবে, সে যদি ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে হবে, সে যদি মিনিস্টার হতে পারে হবে, সে বড় হবে। এই 85 বছরের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে যাবে। ও আমার ভাইরা বলিরা, আমি আপনাদেরকে সত্য করে একটা ডাক দিয়ে যাই। ও আমার ভাইরা, ও আমার লোকেরা, ও খ্রিস্টান বাহিনীর, ও খ্রিস্টানরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও বৌদ্ধ ধর্মের লোকেরা, ও আমার গ্রিক ধর্মের লোকেরা, ও বিমানের চালকরা, ও ট্রেন চালকরা, ও লোকেরা, ও চালকরা, ও জাহাজ চালকরা, ও উড়োজাহাজ চালকরা, ও পুলিশ বাহিনীরা, ও নৌবাহিনীরা, ও খ্রিস্টানরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো। যেরকম আপনারা যদি মনে করেন
তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ঠিস ফিস। কথা ঠিক কিনা? এই কথা তো ভাববেন না, বুঝতে পারছেন? 85 বছর সময় এর মধ্যেই কিছু করতে হবে, বিনার জমিন থাকে ওই মাটি নিচে যেতে হবে, বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত যেরকম মনে করেন আমি ভাবো এই রামা আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারা চলে যাবে, তারপরে আমি বিয়ে করবো, আমার সন্তান হবে, তার গান করবো, সে বিয়ে করবে, আমার ছেলে বিয়ে করবে, আমার ছেলে সন্তান হবে, আমার ছেলে চলে যাবে, তারপরে আমার ছেলের ছেলে বিয়ে করবে, তারপরে সে আব্বা হবে, সে ছেলে আসতে চলে যাবে, তার ছেলে বিয়ে করবে, সে আব্বা হবে, সে চলে যাবে, তার ছেলে বিয়ে করবে, সে আব্বা হবে, চলে যাবে। এরকম কিয়ামত পর্যন্ত মানুষ হতেই থাকবে, হতেই থাকবে। আমার ছেলে পেলে রাখতে যাবে, তার ছেলে পেলে যাবে, তার ছেলে পেলে যাবে, এবারে কেমন পর্যন্ত শুধু মানুষ বাড়তে থাকবে, যেতেই থাকবে, বুঝতে পেরেছেন? এখন আমার তাহলে সাধারণ শুনি, যারা হারি যায় তাদের কাছে আপনি শুনে নিয়েন, যার মধ্যে উঠাই, বুঝতে পেরেছেন? যার মধ্যে আবু জেহেলের বাড়ির গলিতে অবস্থিত, বুঝতে পেরেছেন? আবু জেহেলের বাড়ির গলি, আবু জেহেলের বাড়ি যেতে যে গলিটা, সে গলিতে যার মধ্যে ছিল অবস্থিত, বুঝতে পেরেছেন? যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত অথবা জীবিত এনে দিতে পারবে, তাহলে আপনার থেকে 1 কোটি লাল উষ্টি, বুঝতে পারছেন? 1 লাল উঠ এবং 100টি বিমাদি এবং 100টি আরবি ঘোড়া দিব। নাউজুবিল্লাহ। জীবিত অথবা মৃত দিতে পারবো, যে ব্যক্তি বলল আমি মুহাম্মদকে জীবিত অথবা মৃত এ দিতে পারবো, সে কে ছিল আপনার কি জানেন? কে ছিল? কি তো বলে উমর মুজার খলিফা না, চেরাগে মসজিদ ও মেহরাব ও মিম্বার আবু বকর উমর উসমান এ হায়দার। এটা হলো নবীজির প্রধান খলিফা, বুঝতে পারছেন? উমর, বুঝতে পারছেন? হযরত উমর কেমন উমর জানেন নাকি? যে উমরকে শয়তানও ভয় করে। সুবহানাল্লাহ। কেমন ভয় করে? যে ইন্না শাইতান আখাফা উমর, হযরত উমরকে শয়তান এমন ভাবে ভয় করত যে হযরত উমর যদি আপনি মক্কা আরব দেশে যে পথ দিয়ে একটি সেকেন্ড পা রেখেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসবে না। তিনি হচ্ছেন রাসূলের খলিফা। আমরা বলে হযরত ওমর নবীকে ধরতে গিয়েছি, কি যে বলে আপনাদের ঘুষ নেই, আমরা মানুষ, আমাদের নেই কোনো ঘুষ, কথা ঠিক কিনা? ঘুষ নেই। আর আমার মা বোনেরা, আপনাকেও রান্না বাড়া করে পুরুষের আগে কিন্তু খাবেন না, বুঝতে পারছেন? কবিতার মধ্যে লিখেছেন হাজে বাড়ি রান্ধে বাড়ে পুরুষের আগে খায়, ওই খানার মধ্যে বরকত নাহি পাওয়া যায়। আর জন্ডতে দুধের দামি আরো বায়ো, মধ্যখানে কঠিন আছে কোরআনের বায়ো। হাজে কোরআনের মায়া দিল তামারে যে দুনিয়া, গুনাহগারে কল্লা দিল ডাকে ফেলাইয়া। আরে তিনটা বিয়া করে পরে গেলাম কান্দে, মাঝে বড়ে আদর করলে বড় বড়টা কান্দে, বড় বড় ছোট মোটারা করে তোল টুকরা বান্ধে। ও বেলা তিনটা বিয়া করিল না, তিনটা বিয়া করে বিপদে সজাবে। আর পশু মতো পশু হইলে অল্প জালে শিজে, মাছির মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে। নাচিয়া নাচিয়া করে ফুলে বাড়ি, দেশ দেশে ঘুরে ফিরে মুরগির দফা শাড়ি। মুরগির দফা শাড়ি, বড় দফা শাড়ি নাকি? মক্কার কি বলতেছিলাম, সে হচ্ছে উমাইয়া, সে হচ্ছে সাহাবা ইবনে মাহলে। স্পষ্ট কিতাবের মধ্যে আছে
আবু জাহেলের সাথে সঙ্গে, বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য, কিসের জন্য? হত্যার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছুটলেন। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে সারাকা ইবনে মালিক তারপর আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য সারাকা ইবনে মালিক তার তরবারি প্রস্তুত করলেন। কি বলেন? উন্মুক্ত নয়, বশমুক্ত বের করা। তরবারি উন্মুক্ত প্রশ্নটা কি? তরবারি কুশমুক্ত করলেন। কুশমুক্ত মানে তরবারি বের করলেন। জিবরাইলকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক জমিনটা আপনার অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন আপনি জমিতে যা হুকুম দিবেন জমিন সেইটাই করবে। কথা ঠিক কিনা? জমিনকে বললেন, হে জমিন তুমি ওই সারাটা ইবনে মালিকের দোয়াটাকে পাকড়াও করো। সুবহানাল্লাহ।